হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ ট্রিপল টি। আজকে আমরা ছায়া প্রকাশনের রিজনিংয়ের যে বইটা আছে তার ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা শ্রেণী অর্থাৎ নাম্বার সিরিজের টাইপ 1-এর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন 5, 6, 8, 11, 15, 20, তারপরে কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কে কী বসবে সেটা বলতে হবে। অপশানে দেওয়া আছে এ 24, B 25, C 26, D 27। দেখো, 5-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 6 পাবো। 6-এর সাথে 2 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 4 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে 20। তাহলে এরপরে নিশ্চয়ই কী যোগ করব? 20-এর সাথে 6 যোগ করব, তাহলে কত হবে? 26। তাহলে উত্তর হবে অপশান সি 26। পরে কোশ্চেন দেখো 3, 5, 9, 17, 33, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 68, বি 67, সি 66, ডি 65। দেখো, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে 9, 9-এর সাথে 8 যোগ করলে 17, 17-এর সাথে 16 যোগ করে 33। লক্ষ্য করে দেখো, 3-এর সাথে 2 টু দি পাওয়ার 1 যোগ হয়েছে, 5-এর সাথে 2 স্কোয়ার, 9-এর সাথে 2 কিউব, 17-এর সাথে 2 টু দি পাওয়ার 4। তাহলে নিশ্চয় 33-এর সাথে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32 যোগ হবে। তাহলে 33 প্লাস 32 ইকুয়াল টু কত? 65। তাহলে উত্তর হবে অপশান ডি 65। পরের কোশ্চেন 4, 7, 12, 19, 28, কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 39, বি 40, সি 41, ডি 42। দেখো, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 5 যোগ করলে 12, 12-এর সাথে 7 যোগ করলে 19, 19-এর সাথে 9 যোগ করলে 28। তাহলে দেখো, এরপরে আমরা কত যোগ করব? নিশ্চয়ই 28-এর সাথে 11 যোগ করব। তাহলে 28 প্লাস 11 করলে কত হয়? 39। তাহলে উত্তর হবে অপশান এ 39। পরের কোশ্চেন দেখো 4, 5, 9, 18, 34, কোশ্চেন মার্ক 95। অপশান দেওয়া আছে এ 57, বি 58, সি 59, ডি 60। দেখো, 4-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 5, 5-এর সাথে 4 যোগ করলে 9, 9-এর সাথে 9 যোগ করলে 18, 18-এর সাথে 16 যোগ করলে 34। লক্ষ্য করে দেখো, 4-এর সাথে 1-এর স্কোয়ার যোগ হয়েছে, 5-এর সাথে 2-এর স্কোয়ার, 9-এর সাথে 3-এর স্কোয়ার, 18-এর সাথে 4-এর স্কোয়ার। তাহলে 34-এর সাথে নিশ্চয়ই 5-এর স্কোয়ার অর্থাৎ 25 যোগ হবে। 34 প্লাস 25 মানে কত? 59। তাহলে 59-এর সাথে এরপরে কত যোগ হবে? 6-এর স্কোয়ার অর্থাৎ 36। তাহলে 59-এর সাথে 36 যোগ করলে 95 পাচ্ছি। তাহলে এই সিরিজটা ঠিক আছে। তাহলে উত্তর হবে অপশান সি 59। পরে কোশ্চেন 6, তারপরে কোশ্চেন মার্ক 16, 41, 90, 171, 292। অপশান দেওয়া আছে এ 9, বি 7, সি 3, ডি 2। দেখো, এই ধরনের প্রবলেমগুলো আমরা ডান দিক থেকে বাম দিকে যাব। তাহলে দেখো, 292 থেকে 121 বিয়োগ করলে 171, 171 থেকে 81 বিয়োগ করলে 90, 90 থেকে 49 বিয়োগ করলে 41, 41 থেকে 25 বিয়োগ করলে 16। লক্ষ্য করে দেখো, 292 থেকে 11 স্কোয়ার বিয়োগ হয়েছে, 171 থেকে 9-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, 90 থেকে 7-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, 41 থেকে 5-এর স্কোয়ার বিয়োগ হয়েছে। তাহলে 16 থেকে নিশ্চয় 3-এর স্কোয়ার বিয়োগ হবে অর্থাৎ 9 বিয়োগ হবে। 16 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 7। তাহলে 7-এর সাথে এরপরে কি বিয়োগ হবে? 1-এর স্কোয়ার অর্থাৎ 1। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6 পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 7। পরে কোশ্চেন, প্রথমেই কোশ্চেন মার্ক দেওয়া আছে, তারপরে 15, 31, 67, 131, 231। অপশান দেওয়া আছে এ 11, বি 13, সি 15, ডি 17। দেখো, 131 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে 131, 131 থেকে 64 বিয়োগ করলে 67, 67 থেকে 36 বিয়োগ করলে 31, 31 থেকে 16 বিয়োগ করলে 15। লক্ষ্য করে দেখো, 231 থেকে 10-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, 131 থেকে 8-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, 67 থেকে 6-এর স্কোয়ার, 31 থেকে 4-এর স্কোয়ার বিয়োগ হয়েছে। তাহলে 15 থেকে 2-এর স্কোয়ার বিয়োগ হবে অর্থাৎ 4 বিয়োগ হবে,
তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে কী হয় 11, তাহলে উত্তর হবে অপশান এ 11। তারপরে দেখো 11, 16, 26, 31, কোশ্চেন মার্ক 46, 56। অপশান দেওয়া আছে এ 37, বি 39, সি 41, ডি 43। দেখো 11-এর সাথে 5 যোগ করলে 16, 16-র সাথে 10 যোগ করলে 26, 26-এর সাথে 5 যোগ করলে 31, তারপরে 31-এর সাথে 10 যোগ করে দেখি 41, 41-এর সাথে 5 যোগ করলে 46, 46-এর সাথে 10 যোগ করলে 56। তাহলে নিশ্চয়ই এই সিরিজটা ঠিক আছে। তাহলে উত্তর কী হবে 31 + 10 মানে হচ্ছে 41, তাহলে উত্তর হবে অপশান সি 41। দেখো 24, তারপরে কোশ্চেন মার্ক 38, 42, 50, 56, 60। অপশান দেওয়া আছে এ 30, বি 32, সি 33, ডি 36। দেখো 60 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে 56, 56 থেকে 6 বিয়োগ করলে 50, 50 থেকে 8 বিয়োগ করলে 42, 42 থেকে 4 বিয়োগ করলে 38। তাহলে দেখো লক্ষ্য করে এরপরে আমরা কত বিয়োগ করব 6 বিয়োগ করে দেখি। 38 থেকে 6 বিয়োগ করলে কত হয় 32, 32 থেকে এবার 8 বিয়োগ করে দেখি তো 24 আসছে কি না। 32 থেকে 8 বিয়োগ করলে 24 আসে, তাহলে আমাদের সিরিজটা ঠিক আছে। তাহলে উত্তর হবে 38 - 6 মানে হচ্ছে 32, অর্থাৎ অপশান বি। পরের কোশ্চেন দেখো 125, 120, 110, তারপরে 95, তারপরে 75, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 32, বি 44, সি 48, ডি 50। দেখো 125 থেকে 5 বিয়োগ করলে 120, তারপরে 10 বিয়োগ করলে 110, 110 থেকে 15 বিয়োগ করলে 95, 95 থেকে 20 বিয়োগ করলে 75। তাহলে এরপরে 75 থেকে নিশ্চয়ই আমরা কত বিয়োগ করব 25 বিয়োগ করব। তাহলে 75 থেকে 25 বিয়োগ করলে কত হয় 50, তাহলে উত্তর হবে অপশান ডি 50। তারপরে দেখো 21, কোশ্চেন মার্ক 27, 35, 51, 83। অপশান দেওয়া আছে এ 22, বি 23, সি 24, ডি 25। দেখো 83 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে 51, 51 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলে 35, 35 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 27। লক্ষ্য করে দেখো 2^5 বিয়োগ হয়েছে, তারপরে 51 থেকে 2^4, তারপরে 35 থেকে 2^3, তাহলে 27 থেকে কত বিয়োগ করব 4 বিয়োগ করব। তাহলে 27 থেকে 4 বিয়োগ করলে 23, তাহলে এরপরে 23 থেকে কত বিয়োগ হবে 2^1, অর্থাৎ 2 বিয়োগ হবে, তাহলে 21 আসছে। তাহলে আমাদের উত্তর হবে 27 - 4 মানে হচ্ছে 23, অর্থাৎ অপশান বি। পরের কোশ্চেন দেখো 90, 89, 85, 76, 60, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 38, বি 37, সি 36, ডি 35। দেখো 90 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 89, 89 থেকে 4 বিয়োগ করলে 85, 85 থেকে 9 বিয়োগ করলে 76, 76 থেকে 16 বিয়োগ করলে 60। তাহলে লক্ষ্য করে দেখো 90 থেকে বিয়োগ হয়েছে 1-এর স্কোয়ার, 89 থেকে 2-এর স্কোয়ার, 85 থেকে 3-এর স্কোয়ার, 76 থেকে 4-এর স্কোয়ার। তাহলে 60 থেকে এরপরে নিশ্চয়ই 5-এর স্কোয়ার, অর্থাৎ 25 বিয়োগ হবে। তাহলে 60 - 25 মানে কত হয় 35, তাহলে উত্তর হবে অপশান ডি 35। তারপরে দেখো 160, 158, 154, 146, কোশ্চেন মার্ক 98। অপশান দেওয়া আছে এ 126, বি 128, সি 130, ডি 132। দেখো 160 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 158, 158 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 154, 154 থেকে 8 বিয়োগ করলে 146। তাহলে দেখো এরপরে আমরা কত বিয়োগ করব 2, 4, 8 হয়েছে, তারপরে এরপরে নিশ্চয়ই আমরা 16 বিয়োগ করব। তাহলে 146 থেকে 16 বিয়োগ করে দেখি কত আসছে 130। তাহলে এরপরে আমরা কত বিয়োগ করব 32, তাহলে 130 থেকে 32 বিয়োগ করলে 98 আসছে। তাহলে আমাদের উত্তর হবে 146 - 16, অর্থাৎ 130। তাহলে উত্তর হবে অপশান সি 130।
পরে কোশ্চেন দেখো 350, 341, 316, 267, 186, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 64, বি 65, সি 66, ডি 67। দেখো 350 থেকে 9 বিয়োগ করলে 341, 341 থেকে 50 বিয়োগ করলে 316, 316 থেকে 49 বিয়োগ করলে 267, 267 থেকে 81 বিয়োগ করলে 186। লক্ষ্য করে দেখো 350 থেকে 3-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, 341 থেকে 5-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, 316 থেকে 7-এর স্কোয়ার, 267 থেকে 9-এর স্কোয়ার, তাহলে 186 থেকে কত হবে? 11 স্কোয়ার বিয়োগ হবে। 11 স্কোয়ার মানে হচ্ছে 121, তাহলে 121, 186 মাইনাস 121 মানে কত হয়? 65। তাহলে উত্তর হবে অপশান বি 65। পরে কোশ্চেন 70, 54, 63, 27, 52, -12, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 37, বি 39, সি 41, ডি 44। দেখো 70 থেকে 16 বিয়োগ করলে 54, 54 থেকে 9 বিয়োগ করলে 63, 63 থেকে 36 বিয়োগ করলে 27, 27 থেকে 25 যোগ করলে 52, 52 থেকে 64 বিয়োগ করলে -12। এখানে লক্ষ্য করে দেখো দুটো সিরিজ আছে। প্রথমটায় কি হচ্ছে? প্রথমে 4-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, তারপর 3-এর স্কোয়ার যোগ হয়েছে, তারপরে 6-এর স্কোয়ার বিয়োগ হয়েছে, তারপরে 5-এর স্কোয়ার যোগ হয়েছে, তারপরে 8-এর স্কোয়ার বিয়োগ হয়েছে। তাহলে এরপরে কি হবে? এরপরে নিশ্চয়ই 7-এর স্কোয়ার যোগ হবে। তাহলে -12-র সাথে যদি 7-এর স্কোয়ার যোগ করি অর্থাৎ 49 যোগ করি তাহলে কত পাবো? তাহলে পাবো অপশান এ 37। পরে কোশ্চেন দেখো কোশ্চেন মার্ক 15, 5, 25, 15, 45, 35, 75। অপশান দেওয়া আছে এ 6, বি 5, সি 4, ডি 3। দেখো 75 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে 35, 35 সাথে 10 যোগ করলে 45, 45 থেকে 30 বিয়োগ করলে 15, 15 সাথে 10 যোগ করলে 25, 25 থেকে 20 বিয়োগ করলে 5, 5-এর সাথে 10 যোগ করলে 15। তাহলে সিরিজটা লক্ষ্য করে দেখো যে প্রথমে 40 বিয়োগ হয়েছে, তারপর 10 যোগ হয়েছে, তারপর 30 বিয়োগ হয়েছে, তারপর আবার 10 যোগ হয়েছে, তারপর 20 বিয়োগ হয়েছে, তারপর আবার 10 যোগ হয়েছে। তাহলে এরপরে নিশ্চয়ই আমাদের 10 বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত পাবো? 5। তাহলে উত্তর হবে অপশান বি 5। পরে কোশ্চেন দেখো 30, 10, 70, 50, 110, 90, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 130, বি 140, সি 150, ডি 160। দেখো 30-এর সাথে 20 বিয়োগ করলে 10, 10-এর সাথে 60 যোগ করলে 70, 70 থেকে 20 বিয়োগ করলে 50, আবার 60 যোগ করলে 110, 20 বিয়োগ করলে 90। তাহলে এরপরে আবার নিশ্চয়ই 60 যোগ করতে হবে। তাহলে 90-এর সাথে 60 যোগ করলে কত পাবো? 150। তাহলে উত্তর হবে অপশান সি 150। এখানে দেখো হাফ আছে, তারপরে 3/4, তারপরে 5/6, 7/8, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 8/7, বি 9/7, সি 9/8, ডি 9/10। দেখো এখানে লবগুলো লক্ষ্য করে দেখো 1, 3, 5, 7, আর হরগুলো দেখো 2, 4, 6, 8, অর্থাৎ লবগুলো 2 করে ইনক্রিজ হয়েছে আর হরগুলোও 2 করে ইনক্রিজ হয়েছে। তাহলে দেখো 1 প্লাস হাফের 1 প্লাস 2 করলে 3, 2 প্লাস 2 করলে 4, আবার 3 প্লাস 2 করলে 5, 4 প্লাস 2 করলে 6, 5 প্লাস 2 করলে 7, 6 প্লাস 2 করলে 8। তাহলে এরপরে কী হবে? 7 প্লাস 2 করবো আর 8 প্লাস 2 করবো। 7 প্লাস 2 মানে হচ্ছে 9 আর 8 প্লাস 2 মানে হচ্ছে 10। তাহলে কত পাবো? 9/10। তাহলে উত্তর হবে অপশান ডি 9/10। পরে কোশ্চেন দেখো 3/2, 5/6, 8/10, 12/14, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 15/16, বি 16/17, সি 17/18, ডি 19/18।
18। দেখো এখানে কি হয়েছে, 3 সাথে 2 যোগ করলে 5, 2 এর সাথে 4 যোগ করলে 6, 5 এর সাথে 3 যোগ করলে 8, 6 এর সাথে 4 যোগ করলে 10, 8 এর সাথে 4 যোগ করলে 12, 10 এর সাথে 4 যোগ করলে 14। তাহলে এরপরে কি হবে, ওপরে দেখো লবগুলো লক্ষ্য করে দেখো 1 করে বাড়ছে, মানে এরপরে 12-র সাথে আমরা 5 যোগ করব, আর 14-র সাথে কত যোগ হবে, নিচে কিন্তু হরে সবসময় 4ই যোগ হচ্ছে, তাহলে কি হবে 12-র সাথে এরপরে 5 যোগ হবে আর 14-র সাথে 4 যোগ হবে, তাহলে 12-র সাথে 5 যোগ করলে পাবো 17 আর 14-র সাথে 4 যোগ করলে পাবো 18। তাহলে উত্তর হবে অপশান সি, 17/18। 3/17, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে 7/13, তারপরে 12/8, তারপরে 19। তাহলে অপশান দেওয়া আছে এ 4/27, বি 4/16, সি 4/13, ডি 4/18। এখানে দেখো 19 থেকে 7 বিয়োগ করলে 12, আবার 1-এর সাথে 7 যোগ করলে 8, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 8-এর সাথে 5 যোগ করলে 13। তাহলে এরপরে কি করব, এরপর 7 থেকে আমরা 3 বিয়োগ করে দেখব, আর 13-এর সাথে 3 যোগ করে দেখব। তাহলে 7-এর সাথে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় 4, আর 13-র সাথে 3 যোগ করলে 16, তাহলে 4/16। 4/16 যদি করি, তারপরে আমরা কি করব, এরপর 1 বিয়োগ করব লবে, আর হরে 1 যোগ করব। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 আসছে, আর 16-র সাথে 1 যোগ করলে 17 আসছে। তাহলে এখানে সিরিজটা ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশান বি 4/16। পরের কোশ্চেন দেখো 38/3, 34/5, 29/9, তারপরে কোশ্চেন মার্ক 16/33। অপশানস আছে এ 21/15, বি 22/13, সি 23/17, ডি 23/18। দেখো 38 থেকে 4 বিয়োগ করলে 34, আবার 3-র সাথে 2 যোগ করলে 5, 34 থেকে 5 বিয়োগ করলে 29, 5-এর সাথে 4 যোগ করলে 9। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এরপর আমরা 29 থেকে কত বিয়োগ করব, 6 বিয়োগ করব, আর 9-এর সাথে কত যোগ করব, 6 যোগ করব। তাহলে 29 থেকে 6 বিয়োগ করলে 23, আর 9-এর সাথে 6 যোগ করলে 15, তাহলে 23/15। এবার দেখো 23/15, মানে 23 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 16 পাচ্ছি, আর 15-র সাথে 8 যোগ করলে 33 কি পাচ্ছি, পাচ্ছি না। আবার 23/15 এটা কিন্তু অপশানেও নেই, তাহলে আমরা যেটা ধরলাম সেটা কিন্তু হবে না, অর্থাৎ এই সিরিজ অনুযায়ী চলবে না। 2, 4, 6, 8 নিশ্চয়ই এটা অন্য কোনো প্যাটার্ন ফলো করবে হরটা, তাহলে এটা 6 হবে না, 8ও হবে না। তাহলে কি ফলো করবে দেখো তো, 2, তারপরে 4, তারপরে এরপরে কি করব, মানে 2 টু দি পাওয়ার 1 হয়েছে, তারপরে 2 স্কোয়ার হয়েছে, তারপরে 2 কিউব মানে 8 যোগ করে দেখি তো, তাহলে 9 + 8 যোগ করলে কত হয় 17, আর ওখানে লবে তো 29 - 6 মানে 23 থাকছেই, তাহলে 23/17 এটা কিন্তু অপশানেও আছে, তাহলে এটা ধরলাম। তাহলে 23/17 যদি হয়, এরপরে কি হবে, 2-এর কিউব হলো, মানে এরপরে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 যোগ হবে, তাহলে 17-এর সাথে 16 যোগ করে 33 পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে উত্তর হবে অপশান সি, মানে 29 - 6 প্লাস আর 9 + 8 মানে হচ্ছে 23/17, অর্থাৎ অপশান সি। পরের কোশ্চেন দেখো 4, 8, 16, 32, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে 128। অপশান আছে এ 60, বি 62, সি 64, ডি 68। দেখো 4-এর সাথে 4 যোগ করলে 8, 8-এর সাথে 8 যোগ করলে 16, 16-এর সাথে 16 যোগ করলে 32। তাহলে এরপরে কি করব, 32-এর সাথে 2 টু দি পাওয়ার 5 যোগ হবে, অর্থাৎ 32 মানে 64। এবার 64-র সাথে কত যোগ হবে,
2⁶ মানে হচ্ছে 64, তাহলে 64 64 128, অর্থাৎ সিরিজটা ঠিক আছে। তাহলে উত্তর হবে অপশান সি 64। পরে কোশ্চেন দেখো 3 6 18 72 360, তারপরে কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে এ 2120, বি 2130, সি 2140, ডি 2160। তোমরা সিরিজটা লক্ষ্য করে দেখো আর অপশানসটা দেখো যে এটা র্যাপিডলি ইনক্রিজ করেছে, তাহলে নিশ্চয় এটা যোগ থেকে হবে না, তার মানে এটা নিশ্চয় গুণ হবে। তাহলে দেখো 3-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6 পাবো, 6-এর সাথে 3 গুণ করলে 18 পাবো, 18-এর সাথে 4 গুণ করলে 72, 72-এর সাথে 5 গুণ করলে 360। তাহলে এরপরে কত হবে? 360-এর সাথে 6 গুণ করব, তার মানে কত হবে? 2160। তাহলে উত্তর হবে অপশান ডি 2160। পরে কোশ্চেন দেখো 2 4 16 96 কোশ্চেন মার্ক 7680। অপশান দেওয়া আছে এ 758, বি 760, সি 768, ডি 770। এটাও কিন্তু গুণ হবে। তাহলে দেখো 2-এর সাথে 2 গুণ করলে 4, 4-এর সাথে 4 গুণ করলে 16, 16-এর সাথে 6 গুণ করলে 96। তাহলে আমরা কত গুণ করবো এরপরে? 96-এর সাথে 8 গুণ করব, তাহলে 96-এর সাথে যদি 8 গুণ করি তাহলে কত হবে? 768। 768 সাথে 10 গুণ করলে 7680 পাচ্ছি। তাহলে এই সিরিজটা ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশান সি 768। পরে কোশ্চেন দেখো 5 কোশ্চেন মার্ক 13 26 29 58 61। অপশান দেওয়া আছে এ 9, বি 10, সি 11, ডি 12। এখন দেখো 61 থেকে 3 বিয়োগ করলে 58, 58-এর সাথে আবার যদি হাফ গুণ করি তাহলে 29, 29 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 26, আবার 26-এর সাথে যদি হাফ গুণ করি তাহলে 13। তাহলে এরপরে কী করব? 13 থেকে নিশ্চয়ই 3 বিয়োগ করব, 3 বিয়োগ করলে কত পাবো? 10, আবার 10-এর সাথে যদি হাফ গুণ করি তাহলে 5ও পাচ্ছি। তাহলে এটা ঠিকই আছে, তাহলে উত্তর হবে অপশান বি 10। এরপরে দেখো 3 9 13 65 71 497, তারপরে কোশ্চেন মার্ক। অপশানে দেওয়া আছে এ 490, বি 495, সি 500, ডি 505। দেখো 3-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 9 পাবো, আবার 4 যোগ করলে 13, 13-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 65, আর 65-এর সাথে যদি 6 যোগ করি তাহলে 71, 71-এর সাথে যদি 7 গুণ করি তাহলে 497। তাহলে এরপরে কি করব? 497-এর সাথে 8 যোগ করব, তাহলে কত হবে? 505। তাহলে উত্তর হবে অপশান ডি 505। পরে কোশ্চেন দেখো 1/64, 1/32, 1/8, 1 কোশ্চেন মার্ক 512। অপশান দেওয়া আছে এ 12, বি 14, সি 16, ডি 18। লক্ষ্য করে দেখো 1/64-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 1/32 পাবো, তার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 1/8 পাবো, তার সঙ্গে যদি 8 গুণ করি তাহলে 1 পাবো। তাহলে এরপরে কত গুণ করব? এরপরে 16 গুণ করব, তাহলে 1 × 16 মানে 16, আবার 16-এর সাথে যদি 32 গুণ করি তাহলে 512ও পাচ্ছি। তাহলে এই সিরিজটা ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশান সি 16। আজকে এই পর্যন্তই থাক, বাকি কোশ্চেনগুলো পরে সলভ করব। থ্যাংক ইউ।